এসবি বেস্ট টিউশনে সবাইকে স্বাগত। আশা করি ছাত্রছাত্রীরা তোমরা খুব ভালো আছো। আজ ভিডিওটা খুব খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা তোমাদের রিকোয়েস্ট রাখার জন্য বাংলা আমি যে 5 নম্বরে সাজেশন করেছিলাম তার উত্তর নিয়ে এসেছি, এবং ভিডিওটা তোমাদের দেখতেই হবে। ভিডিও না দেখলে কিন্তু যখন উত্তর নিয়ে আলোচনা করব তখন কিন্তু একটাও কিছু বুঝতে পারবে না। তাই অবশ্য আমি যে প্রশ্নগুলি আলোচনা করব, হ্যাঁ, এবং বোর্ডে লিখে রেখেছি, দেখো তার মধ্যে আমি যে আগে যে সাজেশন করেছিলাম তার মধ্যে প্রশ্নগুলি বাছাই করেছি। আমি কিন্তু ওখানে সব কোশ্চেনের উত্তর আমি রাখিনি। ওখান থেকে আমি পছন্দের মতো কিছু কোশ্চেন বাছাই করেছি, করে আমি তোমাদের উত্তর নিয়ে এসেছি। বুঝতে পারলে? তো দেখো আমি একটা একটা করে বলবো, তোমরা একটু মনোযোগ সহকারে শোনো, এবং তারপরে আমি উত্তর নিয়ে আলোচনা করব। বুঝতে পারলে? চলো ছাত্রছাত্রীরা, দেখো ওখানে কি লেখা আছে। 4 দাগের ক, মানুষ খাঁটি কিনা চেনা যায় টাকার সম্পর্কে, কার উক্তি? তাৎপর্য বিশ্লেষণ করো। স্টার দেওয়া কোশ্চেন, পাশেও আমি দেখি স্টার দিয়েছি। বুঝতে পারলে? নেক্সট দেখো ঘর দেওয়ার কোশ্চেন, সে দিনকাল আর নেই বড়বাবু, সে দিনকাল আর নেই, প্রসঙ্গ নির্দেশ করে উদ্ধৃতির তাৎপর্য বিশ্লেষণ করো। এটাও স্টার দেওয়া কোশ্চেন। 5 থেকে দেখো, কুইমাচার শব্দ প্রবন্ধটি আক্ষরিক ও অন্তর্নিহিত তাৎপর্য বিশ্লেষণ করো। এটাও কিন্তু স্টার দেওয়া কোশ্চেন। হ্যাঁ, বুঝতে পারলে? এবার দেখো আমি খদ্দাগে, ছিন্নমস্তা গল্পে বউ বরণ এর প্রস্তুতির সংক্ষিপ্ত বিবরণ দাও। নেক্সট, ব্রজরা নিস্তম্ভিত হইয়া খুঁজিতেছিল, কোথায় সে তৃপ্ত দাম্ভিক বলশালী যুবা, প্রসঙ্গ নির্দেশ করে উদ্ধৃতির তাৎপর্য বিশ্লেষণ করো। আমি কিন্তু আবারও বলছি, দেখো এখানে যেসব কোশ্চেনগুলি স্টার দেওয়া আছে এবং যেসব কোশ্চেনগুলি উল্লেখ করেছি সেগুলি কিন্তু আমি তোমাদের উত্তর নিয়ে আলোচনা করব। আশা করি বুঝতে পারছো। দেখো তারপরে 6 দেওয়া কোশ্চেন, চলো 6 দেওয়া কোশ্চেন কি আছে দেখে নাও। কেকাধ্বনি প্রবন্ধ অবলম্বনে কেকাধ্বনি ও কুস্বরের পার্থক্য বিচার করো। নেক্সট, মেঘদূত প্রবন্ধ অবলম্বনে মনুষ্যত্বের নিবিড় ঐক্য বুঝিয়ে দাও। এগুলো কিন্তু স্টার দেওয়া কোশ্চেন, আমি অলরেডি স্টার দিয়ে দিয়েছি। তারপরে দেখো, শরীর বাঁধনে ঐক্যে মানুষ সইতে পারে না, বিদ্রোহী হয়, শিক্ষা মিলন প্রবন্ধ অবলম্বনে উদ্ধৃতি বিচার করো। দেখো টিকা আমি তোমাদের কি কি রেখেছি। দেখো এখানে কিন্তু আমি টিকা দিয়েছিলাম, তো প্রায় সব রেখেছি। দেখো তেভাগা আন্দোলন রেখেছি, রামমোহন রায়, ময়নার মা, এই টিকাগুলো আমি রেখেছি। বুঝতে পারলেন? দেখো এগুলো কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। আবারও বলছি, বাংলা কিন্তু তোমাদের বেশি করে পড়তে হবে। এবার চলো আমি তোমাদের এই উত্তরগুলো তোমরা কিভাবে করবে দেখো ছাত্রছাত্রীরা। এই নয় যে আমি তোমাদের 5-6টা কোশ্চেন বলে দেবো বাংলাতে, হ্যাঁ, পরীক্ষা হলে তোমরা পড়ে চলে যাবে, এটা কখনো হবে না। হ্যাঁ, এই উত্তরগুলো আমি কি করি, পিডিএফ করেছি। পিডিএফ দেখার আগে অবশ্যই আমার কথা শোনো, না হলে কিন্তু কিচ্ছুই বুঝতে পারবে না। বুঝতে পারলে? দেখো পিডিএফ এ কিভাবে করা আছে, যে এই কোশ্চেনগুলি উত্তর যে একই রকম হবে এমনটা নয়। প্রশ্ন লাইনগুলো আলাদা হতে পারে কিন্তু উত্তর একই হবে। তাই তোমাদের ওখানে আমি কি করেছি, এখানে অনেক সারসংক্ষেপ, প্রবন্ধ, গল্প, অনেক সারসংক্ষেপও তুলে দিয়েছি। তাই অবশ্যই তোমাদের বেশি করে পড়তে হবে। আশা করছি এই পিডিএফটা যদি খুব ভালো করে পড়ে রাখো, কিন্তু তোমাদের যে 5 নম্বরে আমি সাজেশন করেছিলাম ওর মধ্যে কিন্তু সব জানা আসবে। হ্যাঁ, এবং অনেক এক্সট্রা কোশ্চেনও আমি রেখেছি। কেন, বাংলা এমন একটা সাবজেক্ট, বেশি পড়তে হবে। এই নয় যে আমি 10-12টা কোশ্চেন দিলাম, পরীক্ষা হলে চলে গেলে হবে না। তাই আমি তোমাদের সার সঙ্গে বিষয়বস্তু অনেক প্রবন্ধে তুলে দিয়েছি, সেগুলো কিন্তু ভালো করে পড়বে। এবং অনেক এক্সট্রা কোশ্চেনও পিডিএফ এ আছে, সেগুলো যদি তোমরা ভালো করে করে রাখতে পারো তোমাদের কিন্তু পরীক্ষা খুব ভালো হবে। এরপরে আমি 10 নম্বরের সাজেশন নিয়ে আসবো, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানালে আমি অবশ্যই 10 নম্বরে নিয়ে আসবো। এবং এই পিডিএফটা অবশ্যই নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখানে গেলে কিন্তু তোমার পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। আবারও বলছি, পিডিএফটা ভালো করে পড়বেন। এখানে হচ্ছে এই নয় যে এই কোশ্চেনের লাইন এটাই উত্তর একমাত্র, অন্য লাইন আসতে পারে, সেই লাইন উত্তর কিন্তু একই হবে। তাই পিডিএফটা অবশ্যই ভালো করে পড়বে। এখানে অনেক অনেক কোশ্চেনের উত্তর তোমরা উদ্ধার করতে পারবে। তাই খুব যদি ভালো করে পিডিএফটা করে রাখো, তোমাদের আশা করছি বাংলা কোনো সমস্যা হবে না। অবশ্যই যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো, ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো, এবং সাবস্ক্রাইব করে রেখো, এবং আমাকে সাপোর্ট করো, দাদাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।